আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পরই গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এই ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন উঠছে, তফসিল ঘোষণার পরপরই হাদির উপর এই সন্ত্রাসী হামলা কি কোনো বড় ধরনের ষড়যন্ত্রের অংশ? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। জানা যায়, জুমার নামাজ শেষে রিকশায় করে হাইকোর্টের দিকে যাচ্ছিলেন হাদি। এরপর দুপুর 2:25 দিকে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যান। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এদিকে হাদির গুলিবিদ্ধের ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ শুরু হলো। এমন সময় এই ঘটনা ঘটল যখন তার ঠিক একদিন আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এই ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে বলা হয়, হাদির উপর এই আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করার নীল নকশা। দেশের একটি চক্র এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদিকে হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হাদির উপর হামলার ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এ ঘটনা ভীতি সৃষ্টির সুস্পষ্ট অপচেষ্টা বলে প্রতীয়মান। হামলাটি পতিত ফ্যাসিস্ট শক্তির নির্বাচন বানচালের যে কোনো সুপরিকল্পিত চক্রান্ত কিনা সরকারকে তা গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। এদিকে হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন তারা। প্রত্যেক দলই এই হামলাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এদিকে তফসিলের পরদিনই জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন নেতৃত্ব এবং এমপি প্রার্থীর উপর এমন হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলেছে। আর এ কারণে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। আরিফ হাসান, এটিএন নিউজ।